শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। সব বিভাগে বিকেএসপি উপজেলায় হবে স্টেডিয়াম, ঘোষণা প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপের সেরাদের উন্নত প্রশিক্ষণের আশ্বাস। দলের টানা ব্যর্থতায় চাপে নির্বাচক প্যানেল, সমালোচনা মেনেই এগুতে চান নান্নু। নিউজিল্যান্ড সফরে ভালো কিছুর প্রত্যাশা। অ্যাশেজে নো বল কাণ্ডে তোলপাড়, বিতর্ক সঙ্গে স্টোকসের বিকল প্রযুক্তি ও আম্পায়ারদের নিবেদনে প্রশ্ন। স্বাধীনতা কাপে কাল শুরু শেষ আটের লড়াই, সেনাবাহিনীর মুখোমুখি আবাহনী, টাইপের চ্যালেঞ্জ স্বাধীনতা ক্রীড়া সংঘ। প্রতিটি বিভাগে বিকেএসপি আর উপজেলায় স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব 17 গোল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়া অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে আরও 20 কোটি টাকার অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী। জমকালো আয়োজনে শেষ হলো বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সমাপনী দিনেই কমলাপুরের শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম রূপ নিয়েছে উৎসবমুখর পরিবেশে। 8 বিভাগের লড়াইয়ে নতুন চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর। বালক বিভাগে ট্রাইবেকারে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট, আর বালিকা বিভাগে শ্রেষ্ঠত্ব রংপুরের। অনেক দিনের পরে আমার ইচ্ছা পূরণ হয়েছে। অনেক কষ্ট করছি, প্র্যাকটিস করলাম, আর প্র্যাকটিস করার পর এই পর্যায়ে আইতে পারছি আমি। অনেক ভালো লাগতেছে আর অনেক আনন্দিত যেহেতু আমরা রংপুর টিম চ্যাম্পিয়ন হয়েছি। আসলে অনেক, আর সবকিছু আমাদের কোচের বানা এবং আমাদের ম্যানেজমেন্ট যারা ছিল তারা অনেক আমাদের উৎসাহিত করছে, বিধায় আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। এই পর্যন্ত আসলাম, একটু সবাই সাপোর্ট করছিল, এখন আবার করবে না কেউ। কষ্ট লাগতেছে, এবার বলতে পারি না বাড়িতে গেলে খেলতে দেয় কিনা। তরুণ প্রজন্মের সঠিক বিকাশে খেলাধুলাকে সবসময় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রতিটি বিভাগে অন্তত একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টুর্নামেন্টের বাছাইকৃত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের কথাও জানান তিনি। আমাদের দেশের প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, অর্থাৎ বিকেএসপি প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে করব। ইতিমধ্যে আরও 2টোর অনুমোদন দেওয়া হয়ে গেছে, বাকিগুলি আমরা করে দেব, যাতে করে সেখানে সব ধরনের স্পোর্টসের ব্যাপারে একটা ভালো প্রশিক্ষণ নিতে পারে আমাদের ছেলেমেয়ে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে 10 কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার সেখানে যোগ হচ্ছে আরও 20 কোটি টাকা। আমাদের অসহায় যারা খেলোয়াড় বিভিন্নভাবে অসুস্থ হয়ে থাকে, চিকিৎসা করাতে পারে না, বিভিন্নভাবে ইনজুর্ড হয়, তাদেরকে সহায়তার জন্য 10 কোটি টাকা সিড মানি তিনি দিয়েছিলেন। তো এইবার মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে তিনি আরও 20 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এটি আমি মনে করি আমরা কখনো কল্পনাও করি নাই যে এত টাকা তিনি আজকে আসলে আমাদেরকে উপহারটি দিবেন। টুর্নামেন্টের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ব্রাজিল ও ইউরোপে উন্নত প্রশিক্ষণের আশ্বাসও মিলেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটার কোচিং স্টাফের সাথে সমালোচনার শিকার নির্বাচকরা। মিনহাজুল আবেদীন নান্নু হুমকিতে রয়েছেন প্রধান নির্বাচকের পদ নিয়েও, তবে ব্যর্থতার কারণে সমালোচনা মেনে নিয়ে নিজের কাজে মন দিতে চান তিনি। বিশ্বাস করেন আগামী 2 বছরের মধ্যে 3 ফরম্যাটে ধারাবাহিক হতে পারবে দল। দুই মেয়াদে টাইগার ক্রিকেটে প্রধান নির্বাচকের ভূমিকায় মিনহাজুল আবেদীন নান্নু সফল নাকি ব্যর্থ? সমর্থকদের একচেটিয়া ভোট দ্বিতীয়টিতে। সেটি আরও বেশি আলোচিত হয়েছে ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায়। সেখানে দল গঠনে নির্বাচকদের এলোমেলো সিদ্ধান্তের বড় ভূমিকা রয়েছে। টি-20 বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজে সেই এলোমেলো সিদ্ধান্তের পরিমাণ বেড়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের রিপোর্টের উপর নির্ভর করছে নান্নুর ভাগ্য। তবে এসবে কান দিচ্ছেন না প্রধান নির্বাচক। দেশ যখন খারাপ খেলছে, কন্টিনিউয়াস খারাপ খেলছে, সমালোচনা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার সমালোচনাটা ওদেরও বোঝা উচিত। 11 সিলেকশনটা কিন্তু সিলেকশন প্যানেল করে না। প্লেয়ারগুলিকে আমরা দিচ্ছি, আমরা সবই তো খেলা দেখে সব দিক দিয়ে দেখে কিন্তু আমরা দিচ্ছি, পারফরমেন্স অ্যানালাইসিস করে। টি-20 অথবা টেস্ট, সাম্প্রতিক ফর্ম ভয় জাগা নিয়া কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট?
জানিয়ে চিন্তিত বোর্ড সভাপতি থেকে শুরু করে মাশরাফি তামিমরা। তবে প্রধান নির্বাচকের বিশ্বাস, পরিকল্পনা মতো 2 বছরের মধ্যে 3 ফরম্যাটেই সাফল্যের ধারায় ফিরবে বাংলাদেশ। এখন যেভাবে প্লেয়ারদের যে সুযোগ সুবিধা পাচ্ছে, যেভাবে প্র্যাকটিস হচ্ছে, এখানে ঘুরে দাঁড়ানো কোনো ব্যাপার না। এটার জন্য মেন্টাল টাফনেস দরকার এবং সাহসটা দরকার। এখন যে প্ল্যানগুলি করা হচ্ছে, এই প্ল্যানগুলিতে ইনশাআল্লাহ আমি আশা করি যে আগামী 2 বছরের মধ্যে ক্রিকেটের একটা ভিত্তি আবার স্ট্রংলি হবে। বাজে সময়ে সাকিবকে নিউজিল্যান্ড সফরে চেয়েছিলেন নান্নু, তার না থাকা দলের জন্য বড় ধাক্কা। প্রধান নির্বাচক আশা করছেন সামনের কঠিন চ্যালেঞ্জে সাকিবকে পাবে দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্যদের ব্যর্থতায় নয়, নিজের যোগ্যতা দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে চান এনামুল হক বিজয়। ফেরার লড়াইয়ে ব্যাটিং টেকনিকে উন্নতি আনতে কাজ করছেন দেশি ও বিদেশি কোচদের সাথে। আসন্ন বিসিএল ও বিপিএল এর পারফরমেন্স দিয়ে নির্বাচকদের নজর কাড়ার লক্ষ্য বিজয়ের। টাইগার ক্রিকেটে পোড় খাওয়াদের একজন বিজয়। প্রতিভা নিয়ে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে এসেছিলেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাওয়াতে পেরেছেন কমই। পারফরমেন্সের কারণে নির্বাচকদের গুডবুক থেকে হারিয়েছেন জায়গা। ঘরোয়া ক্রিকেটে 2 বছর ধরে সেরাদের তালিকায় উপরের দিকে আছেন বিজয়। ব্যক্তিগত উপলব্ধি থেকে টেকনিকে উন্নতি আনতে কাজ করছেন। কিছুদিন আগে দিল্লি গিয়ে করেছেন 3 দিনের স্কিল ট্রেনিং, যার সাফল্য আসন্ন বিসিএল ও বিপিএল এ পাওয়ার আশা। সবাই চাবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে মাঠে নামতে, এটা সবাই চায়। তো আমরা অবশ্যই আশাবাদী সবসময়। আমাদের চিন্তাভাবনাটা, প্রিপারেশনটা সবসময় এরকমই থাকে ব্যাকআপ মাইন্ডে, যে ন্যাশনাল টিমে এই নয় সুযোগ আসলো আর কখন ভালো খেলবো। অবশ্যই অনেক দিন পরে আসলে একটু নার্ভাসনেস অবশ্যই একটু কাজ করে। ওপেনিং স্লটে কঠিন সময় যাচ্ছে, পুরনোদের বাদ দিয়ে নতুনদের এনেও সাফল্য পাওয়া যাচ্ছে না। তাহলে আবারও কি অভিজ্ঞতার দিকে ঝুঁকবে নির্বাচকেরা? কিছুদিন ধরে জোরে সোরে বিজয়ের নাম শোনা যাচ্ছে। এবার সুযোগ পেলে বিজয় কি রাখতে পারবেন মান? আসলে ভালো তো লম্বা সময় ধরেই করছি, তো কাউকে খারাপ করার পরে আমাকে সুযোগ পেতে হবে এরকম না। তো ভালো নিজে খেলে আসলে বাংলাদেশ টিমে সুযোগ পেতে চাই। আর এখন তো সম্পূর্ণ সিলেক্টরদের ব্যাপার, বিসিবির ব্যাপার যে আমাদেরকে সুযোগ দিবে কিনা। ক্যারিয়ারে কঠিন সময় যেতেই পারে ক্রিকেটারদের, তবে ফিরে আসার মঞ্চ ঠিক করে দেওয়ার দায়িত্ব ম্যানেজমেন্টের। তাই সাইফ মাহমুদুলদের ব্যর্থতায় আরেকবার সুযোগ পেতেই পারে এনামুল হক বিজয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক সেশনে 14 বার ওভার স্টেপিং, একবারই নো বল ডাকা হলো, আর তাতেই জীবন পেয়ে ওয়ার্নারের 94 রান। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে সব বিতর্ক বেন স্টোকসকে ঘিরে। প্রশ্নের মুখে অনফিল্ড আম্পায়ারদের ভূমিকাও। অবাক করা খবর, ফ্রন্ট ফুট চেক করতে যে প্রযুক্তির ব্যবহার হয় তাও নাকি নষ্ট। হেডের সেঞ্চুরিতে অজিদের বড় লিড ছাপিয়ে অ্যাশেজে নো বল কাণ্ডে চলছে তোলপাড়। ওভারের চতুর্থ বলে ওয়ার্নার বোল্ড, স্টোকসের উৎসব নেই। ওভার স্টেপিংয়ে অস্বস্তি তার, জীবন পেয়ে গেছেন ওয়ার্নার। পরপরই রিপ্লেতে পরিষ্কার, আগের 3টি বলেও একই অবস্থা ছিল স্টোকসের, কিন্তু আম্পায়ারের চোখ এড়িয়ে গেছে। একটি নো বল ধরতে না পারায় ব্যর্থতা, সেখানে টেস্টে তাও এক সেশনেই একজনের 14 বার ওভার স্টেপের ঘটনা রহস্যজনক নয় কি? আবার সেসব আম্পায়ারদের চোখেও ধরা পড়ল না, অস্বাভাবিক নিঃসন্দেহে। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? চ্যানেল 7 বিষয়টি তুলে ধরেছে। Ben Stokes is bowled from both ends. The onus is now on the on-field umpire to make these calls. আইসিসির নির্দেশনা অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি বলে বোলারের ফ্রন্ট ফুটের অবস্থান দেখার দায়িত্ব থার্ড আম্পায়ারের, কিন্তু যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাই যখন নষ্ট, তখন কি আর করা? সব মিলিয়ে এত ভুলের দায় কে নেবে? অনফিল্ড আম্পায়ারদের ভূমিকাও যে প্রশ্নবিদ্ধ। Because we hadn't been told as a broadcaster about the technology not being there. ফ্রন্ট ফুট নো বল কিনা সেটার জন্য টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেটা নাকি কাজ করছে না। ইংল্যান্ড 18টা নো বল করেছে, এটার মধ্যে একটাই ডাকা হয়েছে। অনফিল্ড আম্পায়ার তাহলে কি করলো? এটা চিন্তার বিষয়, অবশ্যই দুঃখজনক। প্রথম বলেই যদি ওভার স্টেপিং নিশ্চিত হয় তাহলে বোলার তার রান আপ শুধরে নেয়। এখানে যেটা ধরা পড়েনি, এ কারণেই স্টোকস বারে বারেই নো বল করেছে। এটা অবশ্যই চিন্তার কোনো কারণ নয়। নট আউট 112তে দ্বিতীয় দিনের মধ্যমণি ট্রাভিস হেড 196 রানের লিড নিয়ে টেস্টের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া, কিন্তু ওসব ছাপিয়ে শিরোনাম স্টোকসের নোবল বিতর্ক। সেখানে বিকল্প প্রযুক্তি, আম্পায়ারদের দায় এড়ানোর সুযোগ কই? সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবারে ফুটবলের খবর। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে লড়াই শুরু কাল বিকাল 5:15টায় বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হবে আবাহনী, আর রাত 8টায় সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। শতভাগ জয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ আবাহনী। আকাশী নীলদের তারুণ্য নির্ভর দলে রয়েছে দক্ষ বিদেশি ফুটবলার। প্রতিপক্ষ সেনাবাহিনী চমক দেখিয়ে উঠেছে কোয়ার্টারে। টুর্নামেন্টের সফলতম দল মোহামেডান সেনাবাহিনীর কাছে হেরেই ছিটকে গেছে। 2 জয় 1 ড্রয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং। তাদের জন্য চ্যালেঞ্জ হবে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। গ্রুপ পর্বের লড়াইয়ে সাড়া ফেলেছে দলটি। ঐতিহ্যবাহী রহমতগঞ্জকে হারিয়ে শেষ 8-এর টিকিট কাটে স্বাধীনতা কেএস। শনিবার থেকে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। 2 দিন আগে দল ঘোষণা করেছে বাফুফে। ডাক পেয়েছেন ফরওয়ার্ড হালিমা খাতুন ও গোলকিপার ইতি রানী। ঘরের মাঠে শিরোপা জিততে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সে লক্ষ্যের কথাই জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্ডা ও কোচ গোলাম রব্বানী ছোটন। 11 তারিখ না, আমরা প্রতিটা ম্যাচই আমরা ভালো খেলবো, আর এইচ লেভেলে যে আমাদের ধারাবাহিকতা আর কি সেগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব। যেহেতু এখানে আমাদের আরো বয়স ভিত্তিক অনেকগুলো দল আছে, আমাদের নতুন সংযোগ করেছে আমরা অনূর্ধ্ব 15, 18 এবং সিনিয়র এবং আন্ডার 19 একসাথে ট্রেনিং করেছে। প্রত্যেকটা দলই এবং এখানে শক্তিশালী। আমরা তাদের সাথে ভালোভাবে আমরা মনে করি যে আমাদের মেয়েরা ফাইট করতে পারবে এবং ফাইনালি আমরা জয়লাভ করতে পারবো। ধর্ষণ মামলায় কারাগারে বাংলাদেশের অলিম্পিয়ান জহির রায়হান। টোকিও অলিম্পিকে লাল সবুজের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটকে বুধবার গাজীপুরের শিশু ও নারী বিষয়ক ট্রাইব্যুনাল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন জহির। বুধবার ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে হাজতে পাঠানো হয়। এক নারী অ্যাথলিট 2019 সালে জহির রায়হানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। বাদী অভিযোগ করেন 2017 সালে সাভার বিকেএসপিতে জহিরের সঙ্গে তার সখ্যতা হয়। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন জহির। পরে 2019-এর 3 মে বিয়ে করার কথা বলে জহির বাদীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ইস্যুতে বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন। সেখানে জহিরকে অ্যাথলেটিক্সের সকল প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়। 21 বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলে হেরে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কাতালানরা। ফলে স্প্যানিশ জায়ান্টদের এখন খেলতে হবে ইউরোপা লিগে। মেসিবিহীন বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ মিশনটা কঠিন হয়েছিল আগেই। নকআউটে উঠতে শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অসাধ্য সাধন করতে হতো বার্সাকে। তা না করতে পেরে উল্টো জার্মান ক্লাবটির কাছে প্রথম লেগের মতো 3-0 গোলে হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা। এই পরাজয়ে 2000-2001 মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হলো কাতালানরা। এছাড়া 2003-04 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ছন্দহীন জাভির দল। স্পষ্ট হয়েছে দলের দুর্বল রক্ষণভাগ। জর্ডি আলবা ইনজুরিতে পড়ায় আরও বিপাকে পড়ে সফরকারীরা। স্বাগতিকদের বিপক্ষে প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে পড়ে ব্লোগ্রানা। আক্রমণভাগও এদিন ভালো কিছু করতে পারেনি। পুরো ম্যাচের 7টি শটের মাত্র 2টি লক্ষ্যে রাখতে পেরেছেন ফরোয়ার্ডরা। তবুও মেলেনি জালের দেখা। তারা আমাদের তুলনায় বেশ ভালো দল, এটা মানতেই হবে। কোচ হিসেবে এই হার আমার জন্য বড় ধাক্কা। তবে দলে বড় পরিবর্তন এনে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এফ গ্রুপে ঘরের মাঠে ইয়াং বয়েজের সাথে 1-1 গোলে ড্র করে ম্যান ইউনাইটেড। আগেই নকআউট নিশ্চিত করায় এই ম্যাচে রোনালদো সহ প্রথম একাদশের বেশিরভাগ ফুটবলারকে বিশ্রাম দেয়া হয়। খারাপ আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি ভিয়ারিয়াল আতালান্তার খেলা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় 11 ডিসেম্বর থেকে শুরু হবে প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস টুর্নামেন্ট। 12টি ক্যাটাগরিতে মোট 496 জন প্রতিযোগী অংশ নেবে আসরে। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের টেনিস কোর্টে হবে প্রতিযোগিতা। আসরের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সারা দেশের বিভিন্ন টেনিস ক্লাবের ব্যানারের প্রতিযোগিতায় অংশ নেবেন প্রতিযোগীরা। পুরুষ ও নারী এককের পাশাপাশি আছে দ্বৈত ইভেন্ট। এছাড়া বয়স ভিত্তিক বিভাগে অনূর্ধ্ব 12, 14 ও 16 বছরের বালক বালিকারা অংশ নেবে। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।